মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্র আসলে কি করতে যাচ্ছে ইরানকে ঘিরে। একদিকে অব্যাহত বোমা হামলার হুমকি, অন্যদিকে আলোচনার ইঙ্গিত। ওয়াশিংটনের এই দ্বৈত বার্তা কি বড় কোনো কৌশলের অংশ? সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, ইরান যদি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচি বন্ধে রাজি না হয়, তাহলে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের সামরিক চাপ, বিশেষ করে বিমান হামলা অব্যাহত থাকবে। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা বাস্তব এবং তা এগিয়েও চলছে। যদিও ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনার সম্ভাবনা অস্বীকার করা হয়েছে, তবুও ওয়াশিংটনের এই বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হেগসেট আরও বলেন, সাম্প্রতিক অভিযানে ইরানের প্রতিরক্ষা শিল্পের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করছে। তার দাবি, মার্কিন যুদ্ধবিমান এখন ইরানের আকাশসীমায় তুলনামূলকভাবে বেশি স্বাধীনভাবে কাজ করতে পারছে এবং যখনই ক্ষেপণাস্ত্র বা ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তখনই তা লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। তবে এই কড়া অবস্থানের মধ্যেও হেগসেট একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে চায় না, বরং তাদের লক্ষ্য হল চাপ সৃষ্টি করে ইরানকে একটি চুক্তির টেবিলে নিয়ে আসা। তার ভাষায়, আমরা যখন বলেছি বোমা দিয়ে আলোচনা করব, সেটি হালকাভাবে বলিনি। এই বক্তব্যে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায়, যুক্তরাষ্ট্র সামরিক শক্তিকে কূটনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছে, অর্থাৎ সরাসরি যুদ্ধ নয়, বরং সামরিক চাপের মাধ্যমে রাজনৈতিক সমাধান আদায়ের কৌশল। এদিকে গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি পরিদর্শন শেষে হেগসেট ওয়াশিংটনে ফিরে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ও মধ্যপ্রাচ্য বিষয়ক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাদের মধ্যে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই বৈঠক থেকে বোঝা যায়, যুক্তরাষ্ট্র এখন শুধু সামরিক নয়, কূটনৈতিক পর্যায়েও সমানভাবে সক্রিয় রয়েছে। হেগসেট আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের বিরুদ্ধে স্থল হামলা চালানোর একাধিক বিকল্প রয়েছে, প্রায় 15টির মতো সম্ভাব্য পরিকল্পনা। তবে এগুলো ব্যবহার করা হবে কিনা তা নির্ভর করছে পরিস্থিতির ওপর এবং বিশেষ করে আলোচনার অগ্রগতির ওপর। এই অবস্থায় বড় প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র হঠাৎ করে কেন যুদ্ধবিরতি বা আলোচনায় এতটা আগ্রহী হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন, এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, দীর্ঘমেয়াদী সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়ছে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়লে বৈশ্বিক তেলবাজারে প্রভাব পড়ে, যা সরাসরি বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেয়। আর তৃতীয়ত, বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতে ওয়াশিংটন এখন কৌশলগতভাবে নরম অবস্থান দেখাতে চাইছে। তবে এটাও স্পষ্ট, এই নরম অবস্থান পুরোপুরি শান্তির বার্তা নয়, বরং এটি হতে পারে একটি হিসাবি চাপ তৈরির কৌশল, যেখানে বোমা ও আলোচনা দুটোই একসাথে ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল এক পর্যায়ে দাঁড়িয়ে। সামনে কি হতে যাচ্ছে, পূর্ণমাত্রার সংঘাত নাকি কূটনৈতিক সমাধান, তা নির্ভর করছে আগামী কয়েক দিনের সিদ্ধান্তের ওপর। বিশ্ব এখন সেই দিকেই তাকিয়ে আছে।